খুব নোংরাভাবে শেখ হাসিনাকে আমরা দেখেছিলাম আক্রমণ করতে। বেগম খালেদা জিয়াকে আমরা যে জায়গাটায় রাখি সেটা হচ্ছে বাংলাদেশে গত 16 বছর যে লড়াইটা হয়েছে সেই লড়াইয়ে শেখ হাসিনার চোখে চোখ রেখে একাধারে যিনি লড়াইটা চালিয়ে গিয়েছেন দলমতের ঊর্ধ্বে গিয়ে তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। তো আমরা মনে করি যে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণের দিকে যদি আমরা যেতে চাই, আমরা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ যদি তৈরি করতে চাই, তাহলে যারা এই ধরনের জাতীয় অভিভাবকের চরিত্রে ছিলেন তাদেরকে অবশ্যই আমাদের সম্মান এবং শ্রদ্ধার সর্বোচ্চ জায়গাটুকু দিতে হবে। এবং জাহিদ ভাই খুব সুন্দর বলছিলেন যে বাংলাদেশে এই যে গণতান্ত্রিক আচরণ, এই যে একে অপরের প্রতি শ্রদ্ধার যে জায়গাটা, এটা ততদিন পর্যন্ত তৈরি হবে না যতদিন পর্যন্ত আমরা আসলে একটা বিরোধী পক্ষ হিসাবে শেখ হাসিনার মতো একটি স্বৈরাচারী মনোভাবের বা একটি স্বৈরাচারকে সামনে দেখব। আমরা খুব আশঙ্কার সাথে লক্ষ্য করছি যে 5ই আগস্টের পর থেকে আমাদের যেখানে আসলে গণ অভ্যুত্থানের চরিত্রটা ধারণ করা দরকার ছিল, গণ অভ্যুত্থানে কী হয়েছে, ধরেন প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড থেকে সমাজের প্রতিটা অংশীজন তার পরিচয় নিজস্ব গোষ্ঠীগত আদর্শ ভুলে সবাই কিন্তু একসাথে রাজপথে নেমে এসে এই গণ অভ্যুত্থানটাকে সফল করেছে। আমাদের তো গণ অভ্যুত্থানের পরে এমনই একটা চরিত্র হওয়া দরকার ছিল যে সমস্ত বিভাজনকে এক পাশে রেখে আমরা দেশের স্বার্থে দেশটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য সবাই মিলে হাতে হাত রেখে কাজ করব, ওই পরিবেশটা থাকা দরকার ছিল। কিন্তু আমরা আবার দেখলাম যে সেই একই স্টাইলে ফ্যাসিবাদ হয়তো এবার অন্য রূপে আসার চেষ্টা করছে। কিন্তু এই যে সোশ্যাল মিডিয়ায় যা চলছে, একে অপরের প্রতি নোংরাভাবে আক্রমণ, আমরা আসলে কতটুকু পর্যন্ত একে অপরকে ছাড় দেব এবং কতটুকু সহাবস্থান করব, সেই বাউন্ডারিটা, সেই সীমানাটা আমরা এখনও নির্ধারণ করতে পারছি না, যেটা আমাদের জন্য জাতি হিসাবে দুঃখজনক। আমরা যদি এই জায়গাটায় আরেকটু সহনশীলতার পরিচয় না দেই, তাহলে বাংলাদেশে রাজনীতির পরিবেশ, সুস্থ রাজনীতির পরিবেশটা আসলে কখনো আসবে কিনা ফিরে, নাকি আমরা আসলে একে অপরকে ঘায়েল করার জন্য একদম সর্বোচ্চ শত্রুতার জায়গাটা তৈরি করতে থাকবো, সেটা একটা বড় প্রশ্ন আকারে দাঁড়ায়। তা আমি মনে করি যে বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পরে আমরা দলমত নির্বিশেষে সবাই যেইভাবে ওনার জন্য দোয়া করছি, এবং জাহিদ ভাই যেটা বললেন এটা তো আসলে সবগুলো দল থেকে, সব দলের নেতা থেকেই কথাটুকু এসছে যে আমরা চাই যে ওনার মতো একজন নেত্রী যিনি আসলে তার দল মতের ঊর্ধ্বে গিয়ে দেশকে নিয়ে ভাবছেন এবং দেশের গণতান্ত্রিক উত্তরণের লড়াইটা তিনি একদম নিজের জীবনের চেয়েও বেশি প্রাধান্য দিয়ে গেছেন পুরো সময়টাতে। আমরা জানি যে ওনাকে বেশ কয়েকবার, এটাকে আমি বলবো যে স্লো পয়জনিং তো বলে মানুষ, এটা সরাসরি মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। এবং ওনাকে যখন বিদেশে যখন উনি যেতে চাচ্ছেন চিকিৎসা নেওয়ার জন্য, ডক্টররা যখন এই কথাগুলো বলছেন, তখন খুব নোংরাভাবে শেখ হাসিনাকে আমরা দেখেছিলাম আক্রমণ করতে। তো সেই জায়গাটুকু বাংলাদেশে এই অবস্থাটা বাংলাদেশে আর ফিরে না আসুক আমরা এই কামনা করি। এবং আমরা মনে করি যে গণ অভ্যুত্থানের পরে এইটা একটা আশার আলো জায়গায় যে দলগুলো তাদের জায়গা থেকে একটা সর্বোচ্চ অভিভাবকের জায়গায় এমন একজন নেত্রীকে রেখেছে যিনি গণতান্ত্রিক উত্তরণের জন্য পুরো 16টা বছর লড়াই করে গেছেন।